কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। নতুন বছর হল ভর্তি দর্শকদের নিয়ে এবং এতটা আবেগ। আজকে আমরা প্রিয়াতে গেছিলাম, প্রিয়াটা দেখেনি, বয়স্ক মানুষ হয়েছে, অসুস্থ যারা, অনেকে অসুস্থ, মানে ছেলে ধরে নিয়ে এসেছে মা বাবাকে। কি বলবে, মানে নতুন বছরে এভাবে শুরু, মা বাবা ছেলে সন্তানরা আলাদা হয়ে যায়, সেখানে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, কি বলবো। প্রথমে যারা যারা আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা আমাদের সবারই যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা রইল। সিনেমা অফকোর্স মানে দারুণ লাগছে, সব বয়সের দর্শক আসছেন, ছবিটাকে দেখছেন, প্রশংসা করছেন আমাদের সবাইকে নিয়ে, এবং রিপিট অডিয়েন্স হচ্ছে, শুধু কলকাতায় নয়, মানে কলকাতার বাইরেও 184টা সিঙ্গেল স্ক্রিনে লেগেছে সিনেমা, যেটা আমার মনে হয় একটা অনেক বড় গর্বের ব্যাপার। এবং গর্ব এই কারণে বলছি, কারণ সেই সমস্ত জায়গায় সিনেমা হলে লোকের মালিকের মুখে হাসি ফুটেছে। তো অ্যাজ এ প্রযোজক, অ্যাজ এন অ্যাক্টর, ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি যে প্রজাপতি 2 কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং এই কঠিন পরিস্থিতিতে একটা ভালো বাংলা ছবি, আমাদের সঙ্গে নয়, একটা ভালো বাংলা ছবির পাশে দাঁড়িয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলে অনেকেই বলছিল যে টনিক 2 আসছে, যেরকম প্রজাপতি 2 তো বেরিয়ে গেল, কিন্তু 3টাও চাই তাই প্রিয়াতে বলেছিল টনিক 2 এর অ্যানাউন্সমেন্টের সঙ্গে প্রজাপতি 3টাও বলে দাও। না, আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে। টনিক 2টা শুধু আজকের গল্প নয়, আমরা যখন লন্ডনে শুট করছিলাম, আমরা লন্ডনে একদম রাত্রে এমনি তিনজন আমরা বসেছিলাম যে 2026 আমরা কি করতে পারি, কি মাথায় চলছে, সেখান থেকে আমাদের মাথায় একটা আইডিয়া ক্র্যাক করি, এবং সেখান থেকেই আমাদের পুরো গল্পটা মাথায় আসে। না এবারে টনিক ইজ এ অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি, মানে টনিক যদি কারোর মনে থাকে, দেখবে লাইক মাউন্টেন ক্লাইম্বিং থেকে আরম্ভ করে, প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে, রিভার রাফটিং থেকে আরম্ভ করে, ওই অ্যাডভেঞ্চারটা ছিল। এবং কোথাও আমার মনে হলো কি লেটস গেট ব্যাক টু অ্যাডভেঞ্চার, চাঁদের পান নয়, কিন্তু যদি হয় তাহলে কেমন হয়। তো আমাদের ভাবনা চিন্তা অনেক এখন বড়, এই সাহসটা পেয়েছি কারণ যেভাবে দর্শক সিনেমা হলে আসছেন, দেখছেন, বিশ্বাস করছেন আমাদের টিমকে, সেখান থেকে সেই সাহসটা পাওয়া। এটুকু কথা দিয়ে গেলাম। টনিক 1 আমি শিওর তাদেরকে সবারই অনেক ভালো লেগেছে, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অভিজিতের। তো টনিক 2 আজকে দাঁড়িয়ে বলে গেলাম, টনিক 1-এর থেকে 100 গুণ যদি ভালো না হয় তাহলে আমরা শুটিং করবো না। এইটুকু আমি আপনাদেরকে, দর্শকদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কিন্তু এখন অব্দি যেভাবে গল্পটা এগোচ্ছে, উই আর ভেরি হোপফুল, অ্যান্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। এই যে নিজের সাথে নিজের, এই যে একটা চ্যালেঞ্জ, একটা সিনেমা চলছে, এর ভিতরে আরেকটা সিনেমা অ্যাডজাস্টমেন্ট, এই যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা আসলে কতটা নিজেকে, এটাই তো ভালো লাগে। সেই নতুন বছরের নতুন কি আর নতুন করব, এটাও তো একটা অ্যাক্টর বা অভিনেতার কাজ। কিভাবে নিজেকে আবার নতুন ভাবে নিয়ে আসবো দর্শকদের সামনে, সেটাও অ্যাজ অ্যান অ্যাক্টরের কাজ। তো আমার মনে হয় এটা করছি লাস্ট 20 বছর ধরে, এটা করতে চাই সামনে 20 বছর ধরে। এবং যেভাবে তুমি বললে, যেটা প্রশ্নই ছিল, যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা আসছেন, তারা তার ছেলেমেয়েরা মানে ধরে নিয়ে আসছেন, বা বাচ্চারাও যাচ্ছেন। তো সমস্ত বয়সের দর্শক যখন বাংলা ছবির পাশে আসছেন বা দেখছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তো এই যে তুমি বললে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জটা, কোথাও যেন চ্যালেঞ্জ মনে হয় না, মনে হয় আর কিভাবে বড় হই, আর কিভাবে বাংলা ছবির মান সম্মানকে এগিয়ে নিয়ে যাবে। অতনুদা এবং অভিজিৎদা দুজনকেই জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে বক্স অফিস নিয়ে নানান কথা হচ্ছে, কিন্তু প্রযোজক এবং পরিচালক নিশ্চয়ই বছরের শুরুতে বক্স অফিস নিয়ে খুশি, কালেকশন জিজ্ঞাসা করবো না, কারণ দারুণ নানান কথাবার্তা চলছে। না, এত ভালো একটা ছবি তৈরি করার সার্থকতা তো এখানে যে মানুষজন দেখছে, মানুষজন দেখলেই তখন সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে। এর পাশাপাশি ভালো লাগার জায়গা হচ্ছে যে যখন প্রিয়া সিনেমা হল থেকে হুইল চেয়ারে একটা 80-82 বছরের মহিলা বেরোচ্ছে, লাইন দিয়ে 80-82 বছরের পুরুষ, মানে সব বয়স্ক মানুষরা বেরোচ্ছে, এবং তারা এসে বলছে যে আবার এই ছবিটা দেখার ইচ্ছে রইল, তখন আমি পাল্টা বললাম যে ইচ্ছে কেন, আবার আসবেন, আপনারা আসেন বলেই তো আমরা ভালো ছবি করার প্রেরণা পাই। মানে জীবনে তো পাওয়া তো এটাই সবচেয়ে, মানে নববর্ষে এর থেকে বড় গিফট হয় না। হ্যাঁ, ওইটা একই উত্তরটা আমাদের সবার না বলতে হবে। বক্স অফিস কতটা খুশি লাগে? আমরা সবাই খুশি। আমরা এই কারণেই খুশি যে
যারা হলে মানুষ আসছেন দেখছেন ছবি, তোমরাও দেখছো, তোমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছো তোমরা তো দেখতে পাচ্ছ মানে অথেন্টিক ইনফরমেশনটা। এবং তারা যে সবসময় মিঠুনদা দেবের যে এত অভিনয় এত প্রশংসা করছে, গল্পের এত প্রশংসা করছে, প্রজাপতি টুর এত প্রশংসা করছে, গানের প্রশংসা করছে রিদ্ধার, তো সব মিলে ওভারঅল আমরা খুব খুশি। এবং আজকের দিনে মানে যবে থেকে ছবি রিলিজ হয়েছে এবং আজ পর্যন্ত যারা দেখছেন সবাই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তো এটাই আমাদের আজকে নতুন বছরে একটা উদ্দীপনা ভালো কাজের এবং ডেফিনেটলি খুশির জায়গা। জিদ্দা অনেক দিনের একটু খারাপ লাগা ছিল, আমরা এর আগেও যেমন করেছিলাম যে বাংলা ছবি থেকে একটু দূরে থাকা, সেটা বোধহয় খুশিয়ে দিল। একদম, একদম। প্রজাপতি টু যেভাবে দর্শকেরা ভালো তুমি স্টেজে উঠে গান গাইছো, যেভাবে সবাই হাততালি দিচ্ছে। রাইট, অনেক বছর পরে এটা আবার এক্সপিরিয়েন্স করলাম। এবং সত্যি কথা বলতে গান তো আছেই, কিন্তু রিপিট অডিয়েন্স এটা না অনেক বছর পরে আমি দেখছি, মানে আমার সত্যি ভালো লাগছে। যখন প্রথম প্রথম ছবি করতাম রিপিট অডিয়েন্স এরকম আসতে হতো। এই ছবিতে যেটা অতনুদা বললেন যে 3টে জেনারেশনকে দেখতে পাচ্ছি হলে গিয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং জেনারেশন, মাঝবয়সী, সবাই এনজয় করছে ছবিটা দেখে, চোখে জল বার করছে। এটা আমাদের অনেক বড় পাওয়া আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেকদিন পরে। এবং আমি কৃতজ্ঞ এই 3জন দাঁড়িয়ে আছেন, অতনুদা, অভিজিৎ, দেব, এসে আমাকে যখন প্রথম গল্পটা শোনায় অতনুদার অভিজিৎ, আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এরা আমাকে তুলে দাঁড় করিয়েছে, এটা তো মানতেই হবে। কে তুলে দাঁড় করিয়েছে? যা বলবেন তোমরা শুনতে না, হবে। না, 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 না। উনি আমাদেরকে তুলে দাঁড় করিয়েছেন। না না উনি কৃতজ্ঞ, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে আমরা ছবির না ভেতর না, এই পেয়েছি। 3জন যা করেছে, এই স্ক্রিপ্টটা যখন লেখা হয়েছে এবং প্রতিনিয়ত এরা যা বসেছে এবং স্টাডি করেছে, ইটস ওয়ান্ডারফুল। যেটা সত্যি সেটা আমি বলছি। আমি তো একটা পার্ট, একটা গানের পার্ট, কিন্তু ছবি স্ক্রিপ্ট, ছবির ডায়লগস নিয়ে এত আলোচনা, গানের সিটিং, সবাই প্রত্যেকে পরিশ্রম এটা। একটু গানটা হবে নাকি আরেকটা? এই তো সিনেমার টিকিটটা কেটে গানটা হ্যাঁ, একদম, একদম, একদম। দাদা অ্যাম্বুলেন্স দাদারও অ্যানাউন্সমেন্ট করেছো এবং এইটাই হলো আমার সাথে। অ্যানাউন্সমেন্ট করেছো এই বছরে আসছে, তো একটা কোথাও একটা ক্যালেন্ডার বেছে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কি বলবে, যে সেটা কি মেনে কি দুটো রিলিজ? আমি হ্যাভ নো আইডিয়া। আমি আমার বছরের প্রথম দিনে, আমি এটা শুধু আজকে নয়, আমার তুমি যদি দেখে নাও, আমরা যখন খাদান যখন অ্যানাউন্স করেছিলাম 1 তারিখে অ্যানাউন্স করি, রঘু টাকা যখন অ্যানাউন্স করেছিলাম 1 তারিখে অ্যানাউন্স করেছিলাম, এবং প্রজাপতি 2 যখন অ্যানাউন্স করেছিলাম 1 তারিখে। তো কি জানো, 1 তারিখে অ্যানাউন্স করলে আমি যেটা করে থাকি, আই এম ক্লিয়ার, তো আমার দর্শকের কাছে আমি ক্লিয়ার কি আমি কী নিয়ে আসছি, কী রকমের ছবি নিয়ে আসছি। এই বছর আমার 3টে ছবি আসবে, 2টো ছবি আমি অ্যানাউন্স করেছি, অ্যাম্বুলেন্স দাদা এবং টনিক 2, আরেকটা ছবি আছে, সেটা মোস্ট প্রবলি খাদান 2ই হবে। কারণ আমার স্ক্রিপ্টটা নিয়ে কালকে আমরা একবার বসবো, একটু যা হয় এখন গল্প এমন একটা জায়গায় চলে, যতক্ষণ না কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ না, মানে শুধু অ্যানাউন্স করার জন্য অ্যানাউন্স করে লাভ। তো কালকে একবার বসে উইল টেকে কলকে আমরা খাদান 2 করবো না, সুন্দর ফিল্মের সঙ্গে অন্য কিছু একটা করবো। তো মোস্টলি 99.99% আমরা খাদান 2ই করছি, এটা আমার মনে হয় তোমাদের মাধ্যমে বলেই দিলাম। এইটাই একটা ভালো, যেটা তোমরা বলছো আর এই যে বক্স অফিস নাম্বার, এই নাম্বার, ও নাম্বার থেকে বড় কথা হচ্ছে আজকে বড় বড় সিনেমা হলের ওনাররা টুইট করছে কেন সব শো হাউসফুল, বা আজকে 1 তারিখ 90% শো হাউসফুল, শুধু কলকাতা নয়, মকরশল। আজকে যে হলে আমরা দাঁড়িয়ে আছি মেনকাকে বলা হয় হিন্দি সেন্টার, এখানে হিন্দি সিনেমাই চলে, কিন্তু যবে থেকে প্রজাপতি 2 লেগেছে সেই দিন থেকে আজকের দিন অবধি সব শো হাউসফুল যাচ্ছে। তো আমার মনে হয় দর্শক সব জায়গায় আছে, ভালো ছবি হলে সবাই চলে আসে, এবং আমরা খুশি কি আমাদের ছবিকে দর্শক গ্রহণ করেছে। এবং এমন একটা কঠিন সময় যেখানে টিকে থাকা লড়াইটা অনেকটাই জরুরি, তো সেখানে দর্শক পাশে থাকলে, এরকম সাপোর্ট করলে, তখন সিনেমার বাজেটটাও বাড়ে আর কি। মানে কথার কথা হচ্ছে কি, আমরা প্রজাপতি যেই বাজেটে বানিয়েছিলাম তার থেকে তো অনেক বড় বাজেটে। এবারে এই পজিটিভিটি বা এই মোটিভেশন থেকে আমাদের মনে হচ্ছে কি টনিকটা এমন একটা জায়গা নিয়ে যায়, বা এমন একটা দেশে নিয়ে যায় যেটা বাংলা ছবি দর্শক দেখেনি, বা ওই অ্যাডভেঞ্চারগুলো সেগুলো বাংলা ছবি আগে হয়নি হয়তো। তো সেটাও আমাদের মাথায় চলছে, কোথা থেকে আসবে এগুলো, এই সাহসটা কোথা থেকে পাবো? যদি দর্শক যদি সিনেমা হলে ছবি না দেখে, তাহলে তো নিজের ঘর থেকে তো ভেঙে তো কেউ ছবি বানায় না। এটুকু বলবো কি, যা আমরা দর্শকের থেকে পেয়েছি, আমরা সেটা 100 গুণ 10 গুণ বাড়িয়ে বা 100 গুণ বাড়িয়ে দর্শকের ফেরত দেওয়ার চেষ্টা করছি, এটাই। তুমি খাদান 2 বলে দিলে, এটা নিয়েও কথা হচ্ছিল যে তোমার সঙ্গে মানে
রানেদার একটা হয়তো সমস্যা তৈরি হচ্ছে, তাই খাদানটা হবেই না। না, না, clear আমার- করে দিলে সেটা নয়। প্রথম কথা হচ্ছে কি কোনোদিন রানিদা এটা বলেনি, কোনোদিন দেব এটা বলেনি। এখানে মাঝখানে লোক কে কি আর নিউজ এমন একটা জায়গায় চলে গেছে, শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোট আনকোট এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্দার সাথে কথা হলো, রান্না বললাম একটা দিন আমাকে টাইম দাও, কারণ আমাকে রিনোর সঙ্গে একটু বসতে হবে একবার। রিনো মানে আমাদের ডিরেক্টর, একবার ওই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমরা ছেলেকে না বাবাকে কোন গল্পটা নিয়ে এগোবো সেটা নিয়ে চলছে। তো আমার মনে হয় সেটা ক্রিয়েটিভ কল, সেখানে দ্বন্দ্বের এখানে কোনো কিছু নেই। আর ইটস ভেরি স্মল ইন্ডাস্ট্রি। মানে আমি সিনেমার জন্য যেই ছোটো মোটো যেই আমাদের কথাবার্তা একটু উপর নিচে হয়েছিল, সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে, দর্শক দেখে নিচ্ছে কোন ছবিটা দেখছে। এবং আমি চাই সবকটা ছবি ভালো চলুক, ইন্ডাস্ট্রি বড় হোক, যাতে আমার অন্যান্য প্রডিউসাররাও যেন আসে কি আরো ভালো ভালো ছবি বানায় বা বড় বড় ছবি বানায়। এইটাই তো চাই, এর চেয়ে বেশি আর কি চাই। নতুন বছরে এইটাই আমার রেজলিউশন বা এটাই ঠাকুরের কাছে প্রার্থনাকে বাংলা ছবি যেন সবকটা এই যে 2 কোটি টাকা মার্কটা যেন এই গন্ডিটা পেরিয়ে যেন সবকটা ছবি 10 কোটি টাকা, তাহলে তো আমারও তো রেমুনেশন বাড়বে, তোমাদেরও রেমুনেশন বাড়বে, সবাই কিছু না কিছু সার্কেল না মানে। তো সেই জায়গাতে আমি চাই সবকটা বাংলা ছবি ভালো হোক, সবকটা বাংলা ছবির যেন সম্মান পায়। আর একটা জিনিস যেটা হচ্ছে লাস্ট 1 মাস ধরে বাংলা ছবির প্রতি মানুষের একটা কেমন যেন একটা হচ্ছে নাকি একটা কেমন যেন একটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি আমরা সবাই। কারণ আমরা নিজেদের মধ্যেই যা হচ্ছে কথা সবকটা নিউজ চ্যানেলে চলে আসছে বা নিউজ পেপারে চলে আসছে, যেটা আমার মনে হয় আসা উচিত নয়। আমরা আমাদের যেটুকু ছোটো মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো। এবং আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা, সেটা আমাদের মধ্যেই থাকবে, সেটা প্রেসের মাধ্যমে যাতে না বেরোয়। তাহলে কেউ ইন্টারভিউ দেয় না, কিন্তু সে ওইখান থেকে নিজের মতো করে হেডলাইন তুলে নিয়ে সেটাকে এমন একটা জায়গায় বানিয়ে দেয়, সেটা হচ্ছে বিশাল বড় কিছু হচ্ছে বা হতে চলেছে, তেমন কিছুই না। পুলিশি তদন্ত আমিও তো দেখি খবর হচ্ছে এই যে কবে এটা হচ্ছে? কিভাবে দেখছো? মানে এটা তো খুব একটা সত্যি বাজে একটা ছবি তৈরি হচ্ছে টলিউডে। আমি হ্যাভ নো আইডিয়া, আমার কাছে এমন কোনো আসেনি। এবারে যে করছে বা যে করতে তারা উত্তরটা দেবে। আমার মনে হয় আমি এখানে এটা তো আমার কেস না।